হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ দ্য প্রসিকিউটরস প্রপোজালের এপিসোড 2। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে লিজা ইহার ছোটবেলার কথা, যেখানে দেখা যায় যে ও যখন ছোট ছিল তখন ওর বাবা ভুলবশত কোনো একজন ক্যাসিনো মালিককে মেরে দেয়, যার কারণে ওকে সবাই একঘরে করে দেয় এবং ওর সাথে কেউ মিলতে চায় না। সকলেই ওকে ইনসাল্ট করে যে তোমার বাবা একজন খুনি, শুনেছি সে নাকি কাউকে মেরে ফেলেছে। তুমিও কি জানো যে মানুষ কি করে মারতে হয়? কারণ তুমি তো তারই ছেলে, তাই না? এই কথা শুনতে শুনতেই ও বড় হয় এবং ও একা একাই বড় হয়। এসবের কারণে কেউই ওর সাথে মেশে না, সবাই ওকে খুনির ছেলে বলে ডাকে এবং সেখানেই দেখানো হয় যে আসলে সেই ক্যাসিনো মালিকের মৃত্যুর ঘটনায় ওর বাবাকে যখন পুলিশে নিয়ে যায় তখন থেকেই সবাই ওকে অন্যরকম চোখে দেখতে থাকে। আর এগুলো দেখে দেখেই ও বড় হয়েছে, যার কারণে ওর ভেতরে একরকম ডিপ্রেশন তৈরি হয়েছিল। ও চাইছিল যে সবকিছু ছাড়িয়ে ও নিজের মতো করে সামনে এগিয়ে যেতে, তার সম্মান নিয়ে, এবং সে দেশের জন্য কিছু করতে চাইছিল, যার কারণে সে আর সবকিছুই চুপচাপ করে সহ্য করেছে। এরপর সে আবারও বর্তমানে ফেরত আসে এবং জো চাইসাং তখন ওকে বলে যে, লি চাইহা, তুমি একজন মার্ডারের ছেলে, তাই না? এই কথা শুনে লি চাইহা জুসং এর দিকে তাকায়। জু তখন আবারও বলে যে, ওই যে ক্যাসিনো ওনার কাং উসং যে আছে, তাকে যে মেরেছিল লি জিলিয়ং, তার ছেলে তো তুমি, তাই তো? এই কথা শুনেই দেখা যায় যে চাইহার চোখে পানি চলে আসে। সে আরেক দিকে ফিরে তার চোখের পানিটাকে কন্ট্রোল করে, তারপর আবারও তাকায় জুসাং এর দিকে আর বলে, আমি একদমই তার মতো না, আমাদের দুজনকে একসাথে মিলিয়ে ফেলো না, কারণ আমরা ব্লাড রিলেটেড এই জন্য। তখনই জুসাং সে বলে যে, তার মানে আমি ধরে নেবো যে তুমি আমার সাথে কাজ করতে ইচ্ছুক? এরপর দেখো তো আরো বলে যে, যদি তুমি এই সিকোয়েন্সটা পছন্দ না করো তাহলে আমি তোমাকে একটা ফর্মাল প্রপোজাল দিতে চাই, যেটা লিচাইহা। এই কথা বলেই সে হাত বাড়িয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে লিচাইহা সে ওর দিকে তাকায় আর জুসাং তখন আবার বলে যে, তুমি কি আমার সাথে কাজ করতে ইচ্ছুক? লিচাইহা তার সবকিছু নিয়ে প্রসিকিউটরের অফিসে ট্রান্সফার হয়ে যায়। সেখানে ঢুকেই সে দেখতে পায় যে টেবিলটা এমনি এমনি নড়াচড়া করছে, আশেপাশে কেউই নেই। সে দেখার চেষ্টা করে যে আসলে ওখানে কি। তখনই আমরা ওখানে দেখি একটা ছেলে বের হয় আর ওকে দেখেই হেসে ফেলে আর বলে যে, আই এম সং হানুয়েল, নাইস টু মিট ইউ। তখনই লিচাইহা বলে যে, আই এম লিচাইহা। তখন ছেলেটা আসে আর বলে যে, দাও আমি হেল্প করে দিচ্ছি। তখনই দেখা যায় যে লিচাইহা প্রথমে কিছু বলে না, ওই ছেলেটা ওকে সাহায্য করে। আর তখনই হানুয়েল সে বলে যে, বাই দ্য ওয়ে, তুমি দানহাইন ডিস্ট্রিক্ট অফিসে এসেছো বেশি দিন মনে হয় হয়নি, কারণ এখানের সবাইকে আমি কম বেশি চিনি, কিন্তু তোমাকে একটু অপরিচিত মনে হচ্ছে। কিছু বলতে নেয় লিচাইহা, কিন্তু দানহাইল সে আবার বলে যে, আসলে প্রসিকিউটর যুগে নিয়ে তোমার চিন্তা করতে হবে না আর তাকে ভয় পেতে হবে না, যেরকমটা গুঞ্জন শোনা যায় সে অনেক বেশি দক্ষ। এরপর সে আর বলে যে, বাট রিউমার যেটা বলে সেটা ওরকম না, সে অনেক বেশি টলারেন্ট তার স্টাফদের ক্ষেত্রে। তোমার প্রিপারেশন যদি খারাপ হয় তাহলেও সে কিছু বলবে না, কিন্তু বাউন্ডারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর সে আরো বলে যে, অবশ্যই তুমি তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কোশ্চেন করবে না, এ ব্যাপারে খুবই সতর্ক থাকবে, এবং তুমি যদি এই কেস রিভিউ করো তাহলে অবশ্যই ফাইলগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে, যাতে করে ডাটা ঘাটাঘাটি করতে না হয় বেশি। আর একটা কাজ করবে, যে কাজটাই করো তার ডিটেলস খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখবে, যাতে করে তাকে খুঁজতে না হয়। এরকম আরও বেশ কিছু সাজেশন ওকে দেয় যে কী করা উচিত। তখনই দেখা যায় লিচাইহা ওকে ধন্যবাদ বলে। হানু লিচাইহাকে আবার জিজ্ঞাসা করে যে, মিস্টার লি, আপনি কি কোম্পানির দেওয়া অ্যাপার্টমেন্টেই থাকছেন? লিচাইহা হ্যাঁ বলে। তখন হানুর হাসে আর বলে যে, আমি পঞ্চম ফ্লোরে থাকি, আমরা একই বিল্ডিংয়ে থাকি, কিন্তু আপনার সাথে দেখা কেন হলো না? এবার সারা বলে যে, জাস্ট আমরা একে অপরকে মনে হয় মিস করে গেলাম। তখন লিচাই ওর দিকে তাকায়। হানুইল তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে এর বদলে নেক্সট টাইমে আমরা একসাথে ডিনার করবো, ঠিক আছে? এই কথা শুনেই তখন দেখা যায় যে লিতাইয়া বলে যে, আচ্ছা ঠিক আছে। এরপর তারা আবারও জিনিসপত্র গুছাতে নিলে দেখা যায় দুজনের ভেতর একটা বক্স নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। একে অপরের হাত টাচ করে আর তখনই ওখানে জু সাইসাং চলে আসে আর ওদের এই অবস্থা দেখে তার অনেক বেশি জেলাস ফিল হয়। সে লিতাইয়াকে তার রুমে ডাকে কথা বলার জন্য। এরপর সে ধপাধপ করে ওখান থেকে চলে যায়। লিতাইয়া যখনই রুমে ঢুকতে নেবে তার আগেই সে দরজাটা বন্ধ করে দেয়। যার কারণে লিতাইয়া একটু থতমত খেয়ে যায়। তারপর সে দরজা খুলে ভেতরে ঢোকে। এরপর সে প্রসিকিউটর জুয়ের কাছে গতকাল যে মৃত ব্যক্তির অটোপসি রিপোর্ট থাকে সেটা দেয় আর বলে যে, এটাই সেই রিপোর্ট। তখনই দেখা যায় জুসাই সাং বলে যে, এর কনক্লুশন কি? এই কথা বলার পরেই দেখা যায় যে লিসাইহা সে বলা শুরু করে যে তার শরীরে মিথ নামে ড্রাগস পাওয়া গেছে, যেটা লেথাল ডোজের চেয়ে ১,০০০ গুণ বেশি শক্তিশালী আর অল্প কিছু নিকোটিনও পাওয়া গেছে। তখনই প্রসিকিউটর জু সে বলে যে, একজন জাঙ্কি সে ওভারডোজের কারণে মারা গেছে। এখানে সন্দেহজনক কিছু আছে? লিসাইহা তখন বলে যে, আসলে তার গলায় নিডেলের মার্ক পাওয়া গেছে আর প্লাস্টিকের যে টুকরা সেটা শুধু তার মুখে না, তার পেটের ভেতরেও পাওয়া গেছে। ইভেন তার খাদ্যনালীতেও একটা দাগ ছিল। এই কথা বলার পরেই দেখা যায় সে আর বলে যে, এসব কারণ ডিটারমাইন করা যাচ্ছে না। তখনই প্রসিকিউটর জু সে ওখানে ফাইলটি ফেলে দেয় আর বলে যে, এটা কোনো প্রসিকিউশনের জন্য রেফার করা হয়নি, কারণ আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না আর সে এদেশে আসার পর তার কোন সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি। তখন লিজাই বলে যে, এটাই সবথেকে স্ট্রেঞ্জ, কি করে সে দেশে আসতে পারে আর এখানের যত সিসিটিভি ফুটেজ আছে সেগুলো ইগনোর করতে পারে। ইভেন যে এলাকায় সে ছিল সেখানে বার ছিল আর সেখানে অনেক বেশি সিসিটিভি ক্যামেরা ছিল।
এই কথা শুনে জু তাইসং তখন বলে যে অবশ্যই কেউ যদি তাকে না বলে দেয় তাহলে তার এসব সম্পর্কে জানা একদমই সম্ভব হতো না। লি চাইয়ে বলে যে আমি যেহেতু আপনাকে আগেই বলেছি যে মিস্টার কোরিয়ন সে এখানে মিথ সেল করতে এসেছিল। জু তাইসং বলে যে এভিডেন্স? তখনই লিজাই বলে যে, "তার বডি এভিডেন্স আপনি ঠিকভাবে লক্ষ্য করে দেখেন লাস্ট অ্যাটাচমেন্টটা, সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে আমাদের দেশে এরকম ঘটনা আগেও ঘটেছে যে নিজের শৈলী করে তারা ড্রাগস ক্যারি করে। তাছাড়া মিস্টার কোরিয়ান যদি একজন ড্রাগ ডিলার হয়, তাহলে তার পেটের ভেতর যে দাগ পাওয়া গেছে আর যে লেথাল যে ডোজের অংশ পাওয়া গেছে বা তার মুখের ভেতর যে ফ্র্যাগমেন্ট যে প্লাস্টিক পাওয়া গেছে তার সবকিছুই এক্সপ্লেইন করা সম্ভব। আর তাকে পথঘাট সবই ওই বায়ার বলে দিয়েছিল যে তার সাথে ব্যবসা করে।" এই কথা শুনি তখন প্রসিকিউটর বলে যে মিস্টার কোরিয়ন একজন ড্রাগ ডিলার, এই তো? এরপর সারা বলে যে সে প্লাস্টিক ব্যাগ খেয়ে নিয়েছিল এবং তার পেটের ভেতর করেই ওটা সে ক্যারি করেছিল আর দেশে এসেছিল। কিন্তু যখন সে ওগুলো বের করার জন্য বমি করতে যায়, তখনই তার খাদ্যনালী ওটার কারণে আঘাতপ্রাপ্ত হয়। তখনই লিসাই বলে যে আর এই কারণেই একটা ব্যাগ মিস হয়ে যায় আর তার মৃত্যু হয়ে যায়। এটা একটা মিস্টেক ছিল। তখন জুসাইসং বলে যে তোমার ধারণা মতে এটা কোনো হোমিসাইড না, তাই তো? এরপর লিজাই এসে বলে যে, "আমার মনে হয় কেউ ইচ্ছে করে ওই বড়িটা ওখানে ফেলে গিয়েছিল এবং এটা ওভারডোজের কারণে যদি মরে যেয়ে থাকে তাহলে অবশ্যই ফোন তার সাথে থাকতো।" এই কথা বলার পরে সে আবারও জু তাইসাংকে ওই ফাইলটা দেখায় আর বলে যে, "দেখেন, এখানে তার সাথে কোনো ফোন পাওয়া যায়নি।" জু তাইসাং বলে যে, "তার মানে এটা মার্ডার নাকি মৃত্যু? এটা বলা অনেক হার্ড। কিন্তু ডেফিনিটলি কেউ বডিটা ওখানে ফেলে গিয়েছিল এবং সেই মিস্টার কিমের ফোনটা নিয়ে গিয়েছিল, তাই তো?" লি চাইকে বলে যে, "অবশ্যই। আর ডেড বডির পাশে একটা গ্লাভসও পাওয়া গেছে।" তখনই আমরা ফার্স্টে দেখতে পাই যে একটা গ্লাস পাওয়া যায় আর সেটাই পুলিশ সংগ্রহ করে। এরপর আবার বর্তমানে ফেরত আসে এবং বলে যে, "দেখেন, একটা গ্লাস পাওয়া গেছে কিন্তু ডিএনএ রিপোর্ট পাওয়া যায়নি এটার।" জুতাই সংবাদে কেউ কেন ইচ্ছে করে একটা গ্লাস ডেড বডির পাশে ফেলে যাবে? লিজাইয়া বলে যে, "ওটা ইচ্ছে করে ফেলে যায়নি। ওটা এমনিতেই পড়ে গেছিল। ওইদিন অনেক বেশি বৃষ্টি ছিল আর ওর জায়গাটাও অনেক বেশি chaotic ছিল। আর এইজন্যই ওটা পড়ে গেছিল। সে হয়তো খেয়াল করেনি।" জু তাইসাং একটু রেগে যায় আর বলে যে, "তুমি এমন ভাব করছো যেন তুমি আমাজন কিছু বের করে ফেলেছো। তুমি কি আমাকে শেখাচ্ছ যে কি করে আমার জব করতে হবে?" এই কথা শুনে লি চাইহা একটু থতমত খেয়ে যায় আর বলছে, "আই এম সরি।" তখনই দেখা যায় যে জুতাই সং সে আবার বলে যে, "আমার কথা এখনো শেষ হয়নি।" ওকে কাছে ডাকে। তখন লি চাইহা ওর কাছে যায়। আর হঠাৎ করেই দেখা যায় জু তাইসং সে কলমটা ওর গলার কাছে চেপে ধরে। জু তাইসাং লি চাইহাকে জিজ্ঞাসা করে যে, "তাহলে তার গলায় যে নিডেলের মার্ক ছিল আর তার যে নিকোটিন লেভেল সেটা?" এই কথা শুনে লি চাইহা তখন বলে যে, "তার নিকোটিন লেভেল অতটাও হাই ছিল না। আর এটা মিথের চেয়ে অনেক বেশি কম। তাছাড়া যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা যখন ড্রাগ নেয় তখন তাদের সেন্স থাকে না। আর যখন তখনই তারা যেখানে সেখানে ওটা পুশ করতে পারে। তাছাড়া তারা স্মোকও করে।" এই কথা শুনেই তখন জু সাইসং বলে যে, "আচ্ছা, তোমার কি মনে হয় এসব ডিটেইলস ওই মৃত্যুর সাথে জড়িত না? তুমি কি করে তাকে সরিয়ে দিতে পারো?" এরপর দেখা যায় যে সে আরো বলে যে, "তুমি এরকম অ্যাটিটিউড কোথায় পেয়েছো?" লি চাইহা সরি বলে। তখনই জু তাইসং সে একটু বিরক্ত হয় আর বলে যে, "তোমার সাথে আমি সম্মান দিয়ে কথা বলতে পারবো না। আই এম সরি।" এবার সে আরো বলে যে, "প্লিজ এটা সহ্য করে নিও।" এবার সে আরো বলে যে, "তুমি একজন মার্ডারারের ছেলে আর এটা মনে হলেই তোমাকে সম্মান দিয়ে কথা বলার ইচ্ছেটা আমার চলে যায়।" এই কথা শুনে লি চাইহার অনেক বেশি খারাপ লাগে। কিন্তু সে মুখ খুলে কিছুই বলে না। তখনই বাহিরে কিছু হট্টগোলের শব্দ পাওয়া যায়। ওরা দুজনেই সেদিকে খেয়াল করে। এরপর জু তাইসং সে উঠে বাইরে চলে আসে। আর দেখা যায় একটা মহিলা সে হানুইলের সাথে জোরাজুরি করছে জু তাইসং এর সাথে দেখা করার জন্য। তারপরে দেখা যায় ওই মহিলা ওকে দেখে তাড়াতাড়ি ওর কাছে চলে আসে। আর বলে যে, "বিশ্বাস করেন আমার ছেলে কিছুই করেনি। আমার ছেলে একদমই নির্দোষ।" এই কথা বলার পর সে আরো বলে যে, "সব বাচ্চাদেরই টেম্পার থাকে। আর আমার ছেলেটাও ভুল করে এটা করে ফেলেছে। প্লিজ আপনি এভাবে ওকে শাস্তি দেবেন না।" জু তাইসং সে বিরক্ত হয় আর বলে যে, "এটাই আপনার বক্তব্য, তাই তো? কিন্তু যে ইনজুরি হয়েছে ওটাও কি অ্যাক্সিডেন্টাল ছিল?" মহিলা বলে যে, "আমার ছেলে অনেক বেশি কাইন্ড আর সে কখনোই এটা করতে পারে না। সে তো একটা পিঁপড়াও মারতে পারে না। সে কি করে এটা করবে? নিশ্চয়ই কেউ তাকে দিয়ে এটা করিয়েছে। আমার ছেলেটা একদমই নির্দোষ প্রসিকিউটর।" এই কথা শুনে লি চাইহার মনে পড়ে যে জু তাইসং তাকে গাড়িতে বসে বলেছিল যে যারা অপরাধ করে তারা কখনোই স্বীকার করে না। তারা বলে যে এটা ভুল হয়ে গিয়েছিল বা তারা ইচ্ছে করে করেনি। আর এটা তার কাছে অনেক বেশি ডিসগাস্টিং লাগে। এরপর সে আবারও বর্তমানে ফেরত আসে। সে তাকিয়ে থাকে প্রসিকিউটরের দিকে। প্রসিকিউটর তখন সান হানুলকে বলে যে, "তুমি দাঁড়িয়ে আছো কেন?" এই কথা বলেই সে হাতটা ছাড়িয়ে নেয় মহিলার কাছ থেকে। মহিলা বসে পড়ে আর সে চিৎকার করে কান্না করতে থাকে। তখনই সং হানুয়েল তাকে বাহিরে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই যে লি চাহিয়া সে ভাবতে থাকে যে প্রসিকিউটর যে গাড়িতে বসে তাকে আরো বলেছিল যে তাদেরকে একমাত্র শাস্তি দেওয়ার পথ হলো এই প্রসিকিউটর হওয়া আর যাতে করে কোনো আইনি ঝামেলাও না থাকে। এরপর সে আবার বর্তমানে ফেরত আসে। ওকে তাকিয়ে থাকতে দেখে জো তাইসং ওর দিকে তাকায় আর বলছে, "কি হলো? তুমি এরকম তাকিয়ে আছো কেন? তোমার কি তার জন্য সরি ফিল হচ্ছে?" তখন লিসাই বলছে, "কি বলছেন?" জো তাইসং তখন আবার বলে যে, "তুমি অবশ্যই এটা ভাবছো যে আমার বাবা একদম নির্দোষ, তাই না?" তখনই দেখা যায় যে লি চাইহা সে বলে যে, "আমি কখনোই এটা ভাবিনি।" জু তাইচং বলে যে, "অবশ্যই তুমি এটা ভেবেছো।" এরপর সে আবারও ওর কাছে এগিয়ে আসে আর ওর মুখের কাছে মুখটা নিয়ে বলে যে, "এই কেসে সবথেকে ইম্পোর্টেন্ট কি জানো?" তখনই লি চাইহা বলে যে, "আপনি এখন যেটা করছেন সেটা?"
তখন জুতা ইসলাম বলেছে, একদমই না, এটা না। এই কেসের মূল হ্যান্ডেলিং ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে তোমাকে রুটলেস হতে হবে। এটা শুনে লিচাইয়া ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। জু তাইসাং তখন আবারও বলে, ওই খুনি অপরাধীদের বিরুদ্ধে আমাদের ক্ষমতার মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে হবে। এমনকি বিচার চলাকালীন বিচারক যদি কোনো অদ্ভুত রায় দেন এবং আমার সমস্ত যুক্তি পুরোপুরি নাকচ হয়ে যায়, তবুও মামলার ফাইল নিয়ে সরকারি আইনজীবী আনুষ্ঠানিকভাবে আদালতে যাওয়ার আগেই ওই অপরাধী আমার বিচারের পাল্লায় উঠে যাবে। আমি সেই পাল্লার অপর পাশে আমার সাধ্যমতো সবচেয়ে ভারী যে ওজনটা সেটা চাপিয়ে দেব। কেবল তখনই এই পৃথিবীতে কিছুটা হলেও ন্যায় বিচার বা ভারসাম্য ফিরে আসবে। তুমি কি আমার সাথে একমত না? সাইয়া বলে যে হ্যাঁ। তখনই আমরা দেখতে পাই যে সং হাঙ্গুইল সে রুমে প্রবেশ করে আর প্রসিকিউটর জু সে ওর দিকে তাকায় আর বলে যে নেক্সট টাইম এরকম লোক যেন কিছুতেই আমার পারমিশন ছাড়া আমার রুমে না আসে। সং হাঙ্গুইল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তখনই জু তাইসং ওদেরকে ছুটি দিয়ে দেয় আর সং হাঙ্গুইল তখন বলে যে আচ্ছা প্রসিকিউটর সাহেব, আমরা কি লিচাইয়ার ওয়েলকামিং কোনো পার্টি করব না? কালকে তো শুক্রবার আর এখন সময়টাও একদম পারফেক্ট। এই কথা শুনে দেখা যায় যে জু তাইসং সে কিছুই বলে না, সে তার রুমে চলে যায়। তখনই সং সে মনটা খারাপ করে আর লিচাইয়ার কাছে আসে আর বলে যে মন খারাপ করো না, শুধু তুমি আর আমি, চলো। তখনই ওখানে জু তাইসং আসে আর ওদের দিকে তাকায়। ওরা অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। তখন সে বলে যে চলো। এরপরে আমরা দেখতে পাই যে সাং সে অনেক বেশি খুশি হয়ে যায় আর ওরা তিনজনই ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। খাওয়া শেষ করে ওরা ড্রিঙ্কস করে আর তখনই আমরা দেখতে পাই যে সাং সে একটা মাংসের টুকরা ভেবে একটা অনিয়নের টুকরা লিজাইয়ার বুকের ভেতর ঢুকিয়ে দেয়। তখন লিজাইয়া বলে যে এটা তো অনিয়ন। এই কথা শুনেই তখন সাং বলে যে এটা অনিয়ন, আমি তো ভেবেছিলাম এটা মিট। এই কথা বলে সে আরো বলে যে দাঁড়াও, আমি তোমার জন্য মিট খুঁজে বের করছি। এই কথা বলে সে খুঁজতে থাকে মিট। আর তখনই আমরা দেখতে পাই যে জু তাইসাং সে তাকায় লিসাইয়ার দিকে আর বলে যে কি তোমার কি প্রতারিত মনে হচ্ছে? এই কথা শুনে লিজাই বলছে, "কি বলছেন আপনি?" তখনই জুতাইসং বলে যে, "অনেক সময় আমরা এরকম করি যে আমাদের এরকম একটা সাইড থাকে যেটা আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি। এই অনিয়নটার মতো। এই অনিয়নটা যতই নিজেকে সস দিয়ে ঢেকে রাখুক আর মিটের মতো আচরণ করুক, কিন্তু আমরা এক বাইট দিলে এটা বুঝতে পারি যে এটা আসলে অনিয়ন। যতই এটা মিটের মতো আচরণ করার চেষ্টা করুক না কেন, সবশেষে এটা অনিয়নই আর মানুষ এজন্যই বিট্রায়াল ফিল করে।" ও কিছু বলে না। তখনই সং বলে যে, "আমরা সকলেই চাই সেই দিকটাকে হাইড করে রাখতে, তাই না?" একটা বলার পরে দেখা যাচ্ছে সে বলে যে, পেয়েছি আমি।" একথা বলার পর সে ওই মিটের টুকরোটা লিজাইহার দিকে ধরে। লিজাই তখন বলে যে, "তুমি এটা খাও।" তখনই দেখা যায় সাং সে ওটা মুখে পুরে নেয়। এরপর সে বলে যে, "আচ্ছা আপনাদের গ্লাসও খালি।" এই কথা বলেই সে দুজনের গ্লাসেই ওয়াইন ঢেলে দেয় আর তারা একসাথে পান করে। তখনই দেখা যায় সাং সে লিজাইকে বলে যে, "আসলে আপনার সাথে দেখা হয়ে, আপনার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগছে।" এই কথা বলেই সে ওখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে জু তাইসং সে তাকায় লিজাইহার দিকে আর একটা বোতল নেয় ওয়াইনের। তারপরে লিজাইয়া তাড়াতাড়ি করে তার দিকে একটু এগিয়ে তার গ্লাসটা বাড়িয়ে দেয়। আর জুতাইসং সে ওটার ভেতর ওয়াইন ঢালে। কিন্তু অনেক বেশি হয়ে যাওয়ায় তাড়াতাড়ি করে লিজাইয়া ওখান থেকেই খাওয়া শুরু করে। লিজাইয়া জিজ্ঞাসা করে জুতাইসংকে যে, "আপনি কি আমাকে পছন্দ করেন না?" জুতাইসং ওর দিকে তাকায় আর বলে যে, "মনে হচ্ছে তুমি চাও আমি তোমাকে পছন্দ করি।" লিজাইয়া বলে যে, "আমি আশা করব আপনি আমাকে একজন ইনভেস্টিগেটর হিসেবে ট্রিট করবেন।" এই কথা শুনি তখন দেখা যায় জুতাইসং বলে যে, "এটা কি অর্ডার?" তখন লিসাকে বলে যে, "না, এটা একটা রিকোয়েস্ট।" তখনই জুতাইসং বলে যে, "এটা আমি অ্যাকসেপ্ট করব কিনা সে সিদ্ধান্ত সম্পূর্ণই আমার। তোমাকে আমি ইনভেস্টিগেটর লিচাইয়া হিসেবে ট্রিট করব নাকি একজন মার্ডারারের ছেলে লিচাইয়া হিসেবে ট্রিট করব? আর তুমি আদৌ মানুষ কিনা?" এই কথা শুনেই দেখা যায় লিচাইয়ার অনেক বেশি খারাপ লাগে আর বলে যে, "আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।" জুতাইসং একটু অবজ্ঞার হাসি হাসে আর বলে যে, "তোমার সত্যিই সাহস আছে। আমি ভেবেছিলাম তুমি পালিয়ে যাবে।" তখনই লিচাইয়া সরে যেতে নেয় আর ওর পাটা লেগে যায় জুতাইসং এর পায়ের সাথে। এরপরে দেখা যায় যে লিজাইয়া এসে বলে যে, "এক্সকিউজ মি, আমি একটু বাহির থেকে আসছি।" এই কথা বলে সে বাহিরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে জু তাইসং সে বাহিরে চলে আসে। লিজাইয়া কিছু একটা কিনে তার কাছে আসে আর বলে যে, "আপনি কেন বাহিরে এসেছেন?" জু তাইসং বলে যে, "তুমি কোথায় গিয়েছিলে?" লিজাইয়া বলে যে, "আমি আইসক্রিম কেনার জন্য গিয়েছিলাম।" জু তাইসং বলে, "এই শীতের রাতে তুমি আইসক্রিম খাবে?" তখনই লিজাইয়া বলে যে, "আসলে আমার সবার হওয়ার দরকার আছে। এইজন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি।" তখনই ও বলে যে, "তুমি বাসায় চলে যাও। একটু পরে আমি তোমার সাথে জয়েন হচ্ছি।" এই কথা শুনে লিজাইয়া অবাক হয়ে যায় আর বলছে, "কি বলছেন?" তখনই দেখা যায় জুসাইজং সে বলে যে, "আমি আগে সাং হানুয়েলকে বাসায় দিয়ে আসি, তারপর অফিসে যাবো। সেখান থেকে কিছু একটা নিয়ে তোমার ওখানে যাবো।" এই কথা বলার পরেই দেখা যায় যে ওখানে সন হানুয়েল চলে আসে। আর জু তাইসাং ওকে গাড়িতে উঠানোর জন্য চেষ্টা করে। লি চাইহা তখন গাড়ির দরজাটা খুলে দেয় আর ওর হাতটা খালি দেখে জু তাইসাং সেদিকে একবার তাকায়। তারপর সন হানুয়েলকে গাড়িতে ওঠানোর আগেই তার হাত থেকে গ্লাভসটা খুলে সে লি চাইহার দিকে ছুঁড়ে মারে। তারপর সং হানুয়েলকে নিয়ে গাড়িতে উঠে ওখান থেকে চলে যায়। আর লিজাই সে একদম অবাক হয়ে যায়। ওই গ্লাভসটার দিকে একবার তাকায়, তারপর নিজে হাতে পড়ে নেয়। লিজা ইহা বাসায় আসে আর ওই আইসক্রিমটা খাওয়া শুরু করে। তখনই তার দরজার কলিং বেলটা বেজে ওঠে। সে গিয়ে দরজা খুলে দেয় আর জুতা ইসাংকে দেখতে পায়। জুতা ইসাং বাসায় প্রবেশ করে। তার সাথে অনেকগুলো কাগজপত্র থাকে। তখনই জুতা ইসাং ওর দিকে তাকায় আর বলে যে, "তুমি না দেখে না জিজ্ঞেস করেই দরজাটা খুলে দিয়েছো। তুমি কি দেখো না যে এভাবে মানুষ মরে যাচ্ছে?"
তখনই লিচা ইহা বলে যে, "হ্যাঁ, দেখেছি।" এরপরেই জু তাইসং বলে যে, "তাকিয়ে আছো কেন? এগুলো সরাও।" তখন আমরা দেখতে পাই যে প্রসিকিউটর জু সে সামনের দিকে এগিয়ে যায়। আর লিচা ইহা সে ওই কাগজপত্রগুলো সরাতে থাকে। তখনই প্রসিকিউটর জু টেবিলের ওপর একটা ঔষধের কৌটো দেখতে পায়, যেটা মূলত ঘুমের ওষুধের কৌটো। জু তাইসং একটা চেয়ার টেনে বসে পড়ে। আর লিচা ইহা সে ওই কাগজগুলো ঠিক করে রেখে সেও চেয়ারে গিয়ে বসে পড়ে। জু তাইসং এবার লিচা ইহার দিকে তাকায় আর বলে যে, "10 বছরে আমি অনেক কেস হ্যান্ডেল করেছি। সব রিপোর্টই এখানে আছে। ১ সপ্তাহের ভেতর এগুলো এনালাইসিস করবে আর আমার কাছে রিপোর্ট দেবে।" তখনই দেখা যায় যে লিচা ইহা বলে যে, "১ সপ্তাহ?" তখনই জু তাইসং সে একটা ক্যাড নেয় আর সেটা খুলে একটু খায়। তারপর ওর দিকে তাকায় আর বলে যে, "তুমি কি পারবে না?" এরপরেই সে ওর ক্যানটাও খুলে ওর দিকে বাড়িয়ে ধরে আর লি চাহিয়া সেখান থেকে একটু খায় আর বলে যে, "অবশ্যই পারবো।" এরপর সে বক্স থেকে আইসক্রিম খাওয়া শুরু করে। সে একবার খাবার পরেই ওর হাত থেকে চামচটা আর আইসক্রিমের বক্সটা জু তাইসং নিয়ে যায় এবং সেম স্পুন ব্যবহার করে সেও একটু আইসক্রিম খায়। তারপর আবারও আইসক্রিমের বক্স আর চাবিজটা ওর কাছে ফেরত দেয়। চাহিয়া এবার তাইসংয়ের দিকে তাকায় আর বলে যে, "আমিই কেন?" তখন তাইসং বলে, "তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কেন তোমাকে আমার অফিসে ট্রান্সফার করেছি?" চাহিয়া তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। তখনই তাইচাং সে বলে যে, "তোমার মনে আছে? সেদিন আমি তোমাকে যখন বাড়িতে ছাড়তে এসেছিলাম, তুমি কি বলেছিলে আমাকে?" তখনই চাহিয়া বলে যে, "হ্যাঁ, বলেছি যে আমি আপনাকে সবসময় রেসপেক্ট করি।" তাইচাং তার ক্যানটা খাওয়া শেষ করে আর রাগে সে ক্যানটা একদম দুমড়ে মুচড়ে ফেলে হাত দিয়ে। লি চাহিয়া সেটা দেখতে পায়। যে তাইচাং তখন উঠে দাঁড়ায় আর ওখান থেকে চলে যেতে নেয়। তখন লি চাহিয়া বলে যে, "আপনি কি চলে যাচ্ছেন কেন?" গিয়ে ওর হাতটা ধরে। জু তাইসাং অনেক রেগে ওর দিকে তাকায়। তারপর ধীরে, ধীরে ওর দিকে আগাতে থাকে। আর চাহিয়া সে পেছনে পেছাতে, পেছাতে একদম টেবিলের কাছে এসে থেমে যায়। তখনই দেখা যায় যে জু তাইসাং এসেই ওর গলাটা চেপে ধরে আর বলে, "আমার অনেক বেশি সিক ফিল হয়। তুমি ওই কথাটা আবারও বলো।" তখনই দেখা যায় লিচাই বলে যে, "প্রসিকিউটর, আমি আপনাকে রেসপেক্ট করি।" এটা শুনে তখন জু তাইসাং বলে যে, "একজন মার্ডারারের ছেলে আমাকে রেসপেক্ট করে এটা ভাবেই আমার অনেক বেশি রাগ হয়। আর তুমি একদমই ফোর্স করো না। তাহলে কিন্তু তুমি মরে যাবে।" এই কথা বলার পরেই দেখা যায় যে লি চাহিয়া চুপ করে যায়। আর জু তাইসাং ওকে কিস করা শুরু করে। আর কিস করার এক পর্যায়ে সে ওর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। দেখা যায় লি চাহিয়া ওকে ঠেলে দূরে সরিয়ে দেয়। লি চাহিয়ার ঠোঁট থেকে রক্ত বের হওয়া শুরু করে। সে জু তাইসাং এর দিকে তাকায় আর বলে যে, "আপনি আমাকে এতটা হেট করেন কেন?" তখনই জু তাইসাং আবার ওর কাছে আসে। আর বলে, "একদমই ডাব ছাড়ার চেষ্টা করবে না।" ওর কলারটা ধরে। এরপর আমরা দেখতে পাই যে সে আবার বলে যে, "আমি তোমাকে সবথেকে বেশি ঘৃণা করি। কারণ তুমি লি চাইহা।" এই কথা বলেই দেখা যায় সে আবারও কিস করতে থাকে লি চাইহাকে। লি চাইহা এবার প্রসিকিউটর জুঁইয়ের ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয় এবং প্রসিকিউটরের ঠোঁট থেকেও রক্ত বের হতে থাকে। সেই রক্তটা সে হাতে এনে দেখে আর একটু অবজ্ঞার হাসি হাসে। চাইহা এবার তাইচাংয়ের দিকে তাকিয়ে বলে যে, "আপনি তো আমাকে হেট করেন, তাই না?" এই কথা শুনি যে তাইচাং সে বলে যে, "আমি যাই করি না কেন তোমার সাথে, তোমাকে সবকিছু মেনে নিতে হবে।" আর এই কথার ভেতর দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।